আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যারা জালালি কবুতর পালন করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমার মতো এরকম অল্প খরচে আস্ত ভুট্টা খাওয়ায়ে কবুতর পালন করতে পারেন। এখন বৃষ্টিকাল, তার জন্য কিন্তু আমি একটু খাবার দিচ্ছি। তো খাবারের রেশিওটা পরিবর্তন করলাম এই জন্য যে এখন বৃষ্টিকাল, তো আস্ত ভুট্টাটা কিন্তু পেটের ভিতরে থাকবে এবং অনেকক্ষণ থাকবে এবং কবুতরের হজম শক্তি ভালো হবে। এবং আস্ত ভুট্টাতে কিন্তু প্রচুর প্রোটিন এবং থাকে, শক্তি থাকে, যেটা এটা কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাবার আস্ত ভুট্টাটা। এবং এতে ফাঙ্গাস পড়ে কম। আপনারা যারা বৃষ্টিকালে যে ভাঙ্গা ভুট্টা খাওয়ান, ভাঙ্গা ভুট্টাতে কিন্তু ভাই ফাঙ্গাস থাকে এবং কবুতর অনেক সময় রোগবালাই সৃষ্টি হয় তাতে ফাঙ্গাসের জন্য অনেক সময় কবুতর হজম শক্তি কমে যায়। তো আপনারা কিন্তু এভাবে আমার মতো এরকম আস্ত ভুট্টা দিয়ে আপনারা কিন্তু কবুতর পালন করতে পারেন। তো আপনারা যারা জালালি কবুতর নিয়ে আমার কাছ থেকে অনেকে জানতে চাচ্ছেন যে ভাই এতে লাভ কী। দর্শক, জালালি কবুতরে লাভ একটাই, এরা মাঠ থেকে খেয়ে আসে, বাসার খাবার কম খায়, এটাই লাভ। তো আমি কিন্তু এখন খাবার অল্প পরিমাণ কিছু দিচ্ছি, কারণ কবুতর একেবারে মোটে না খাওয়ালে তখন মাঠে যাবে, মাঠে এখন খাবার কম, তার জন্য কিন্তু আমি এখন অল্প কিছু দিচ্ছি। তো আস্ত ভুট্টা খাচ্ছে, আমার এখন পানি দিতে হবে। অনেকগুলো কবুতর খাচ্ছে এবং বেশিরভাগ কবুতর সব মাঠ থেকে খেয়ে আসছে। তো কবুতরগুলো কিন্তু দেখুন ভুট্টাকে একবার গলা পর্যন্ত খাইছে। এখন এদের পানি দিলে একমাত্র পানি খেয়ে এরা এই এই আস্ত ভুট্টা কিন্তু বাচ্চাকে খাওয়াই দেবে। আর এই আস্ত ভুট্টা কিন্তু কবুতরের পেটে অনেক সময় থাকে। আর আপনারা যারা জালালি কবুতর নিয়ে বলেন যে ভাই কবুতরের লাভ কী, দর্শক জালালি কবুতর একটাই লাভ, এদের বাচ্চা অনেক ভালো প্রাইজে বিক্রি করা যায়। ভালো কোয়ালিটির কবুতর পুষলে ভালো দামে বিক্রি করা যায়। এবং আমি পাশাপাশি কিন্তু লাল বুনু কবুতর পুষছি এবং লাল বর্ডার, কারণ লাল বর্ডার লাল বুনু কবুতরের চাহিদা বেশি সব বাজারে, আপনি যেখানে যান না কেন সব জায়গায় বেশি। তার জন্য আমি কিন্তু সব ধরনের কবুতর পালন করছি। তো আপনারা কিন্তু আমার মতো এরকমভাবে জালালি কবুতর, লাল বুনু, জালালি, কালো বুনু, আপনারা সব ধরনের কবুতর পালন করতে পারেন।